সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পর্যটন এলাকা খ্যাত টেকারঘাট বাজারে ঢোকার মুখে আমরা দেখতে পেলাম রফিকুল ইসলাম নামে একজন আচার বিক্রি করছেন এবং তিনি জানালেন প্রায় 110 প্রজাতির আচার তিনি তৈরি করেন এবং এগুলো বিক্রি করেন। আমরা দেখলাম আম, জলপাই, নাগামরিচ সহ নানা প্রজাতির আচার তিনি তৈরি করছেন এবং প্লাস্টিকের বাটিতে সুন্দর করে সাজিয়ে রেখেছেন। অনেককে দেখলাম কৌটা ভর্তি আচার নিয়ে যেতে তিনি কৌটাও সাজিয়ে রেখেছেন এবং তিনি জানালেন কয়েক বছর আগে তিনি একটি কোম্পানির সঙ্গে কথা বলে আচার তৈরি যুক্ত হন, পরে নিজে নিজেই এগুলো তিনি তৈরি করতে সক্ষম হন। কামরাঙ্গা চালতার আচার আমরা খেয়ে দেখলাম, খুবই ভালো। অনুষ্ঠান বাণিজ্য মেলা গেলে বেশি করে তুলি, লাইটিং করি, সুন্দর করে লাইটিং। তিনি কত প্রজাতির আচার তৈরি করেন আসুন আমরা তার মুখ থেকেই জেনে নিই। মনে করেন পয়লা বহুত আচার নষ্ট করছি জানি না, পরে কোম্পানির লোকের যোগাযোগ করিয়া কয় বছর আগে? করোনার 1 বছর আগে। করোনার বছর খালি আচার বানাইছি আর ফালাইছি, বানানি জানি না, বহুত আচার ফালাইছি, লক্ষ লক্ষ টিয়ার মাল ফালাইছি গাঙ্গে। আচ্ছা আচ্ছা। এখন তো মনে করেন মাল আর পালাইন লাগে না, নষ্ট হয় না। নষ্ট হয় না। শিখলা কিভাবে? শিখে তো নেটও ঢুকছি, নেটও ঢুকিয়ে তো এটা মনে করেন এরপরে হয় না। এরপরে কোম্পানি একজনের লোকে মিলিয়া সে পদ্ধতি কইয়া দিল, এইভাবে এইভাবে এইগুলা জিনিস ব্যবহার করবা, হ্যাঁ এইভাবে সিরকা দিবা, এইভাবে শিরা দিবা, এইভাবে বানাইবা, হ্যাঁ এইভাবে অতটুক দিবা। এখন কয় বছর চলে দিয়ে পেশা? তা 7 বছর হয়ে গেছে। তে আপনার সঙ্গে আর কয়জন কাজ করে? আমার সঙ্গে তো আমার কেউ নাই, খালি আমার এমনি ফুলাফান আছেন সিজনে তা রাখি 2-3 জন, কিন্তু এখন তো আমি আমার পরিবারই। আচ্ছা আচ্ছা। কি পরিমাণ বিক্রি কিনে হয় ডেইলি? মানুষ এখন তো ওয়াজে টোয়াজে গেলে 5,000, 6,000, 7,000, 8,000, 10,000 আজ মেলাতে গেলে গেলে, আর এখন মনে করেন 2,000, 3,000 এইরকম। দোকান এখানে আপনার আর কোনো এখানে নাই? এইখানে বাচ্চা কাচ্চা কয়জন? বাচ্চা আছে 2 মেয়ে। পড়াশোনা করেন এরা? আপনার নাম তো হচ্ছে গা রফিকুল ইসলাম, বাড়ি হচ্ছে গা ফেনারবাগ, জামালগঞ্জ থানা ফেনারবাগ। এখানে কত বছর ধরে দেন দোকান? এখানে 1 বছরের উপরে হয়ে গেছে। এর আগে কোনো আছে? এর আগে আছি সিলেট। ও সিলেট থেকে পরে এখানে আইছেন এখন? এমনি কোনো ঝামেলা করে না তো আপনার? বাড়ায় না তখন না?